হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্টারেস্টিং একটা টুল নিয়ে আলোচনা করব। আপনার প্রজেক্টে বা আপনার অ্যাপ্লিকেশনে আপনার যদি কখনো ইনস্ট্যান্ট ক্রুড এপিআই দরকার হয়, তাহলে আপনি এই টুলটা ইউজ করে একদম নিমেষের ভিতরে ফুললি ফাংশনাল বা ফুললি অপারেশনাল ক্রুড এপিআই এন্ড পয়েন্ট তৈরি করতে পারবেন। সেখানে আপনি ক্রুড মানে কি, ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলেট। আপনি রেকর্ডগুলো দেখতে পারবেন, রেকর্ডগুলো মডিফাই করতে পারবেন, রেকর্ডকে পার্শিয়ালি মডিফাই করতে পারবেন, ডিলেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন ক্রুড রিলেটেড। মজার না? এক লাইনও কোড লিখতে হবে না, জাস্ট কমান্ড লাইনে একটা কমান্ড দেবেন, সাথে সাথে আপনার ফুললি ফাংশনাল ক্রুড এপিআই এন্ড পয়েন্ট তৈরি হয়ে যাবে। চলেন দেখি কিভাবে সেটা ইউজ করা যায়। ওকে, শুরু করতে গেলে প্রথমে আমাদের কিছু ডেটা লাগবে, ডামি ডেটা। তো এটার জন্য আমরা টার্মিনালে আসি। এই যে আমাদের যে প্রজেক্ট ডিরেক্টরি আছে, এখানে আমরা ভিএস কোড ওপেন করি। তারপরে একটা ভ্যালিড জেসন ফাইল নিই। হ্যাঁ, যেমন ধরেন নাম দিলাম হচ্ছে db.json। আমরা হাবি জাবি যা ইচ্ছা নাম দিতে পারি xyz.json, abcd.json, যা ইচ্ছা। তো এখানে আমাদের কিছু ভ্যালিড ডেটা লাগবে জেসন ফরম্যাটে, ডামি ডেটা। তো ধরেন আমি কিছু পার্সনস অ্যাড করতে চাই, ঠিক আছে, আমার কিছু পার্সন অ্যাড হয়ে গেল। তারপরে আমি মনে করেন এখানে কিছু বুকস অ্যাড করতে চাই, বুকস। তো এখানে কিছু ডামি বুকস অ্যাড হলো। ওকে, একদম ভ্যালিড জেসন ডেটা। তো এখন এই দুইটা রিসোর্সের জন্য যদি আমি ক্রুড এপিআই এন্ড পয়েন্ট তৈরি করতে চাই, আমি জাস্ট টার্মিনালটা ওপেন করব, এখানে এসে কমান্ড দিব npx json সার্ভার, তারপরে আমার যে জেসন ফাইলটা সেটার নাম, যেমন db.json। ওকে, ব্যাস, দেখেন সাথে সাথে আমার যেই রিসোর্স ছিল পার্সনস, বুকস, সাথে সাথে সেগুলো চলে আসলো। ওকে, এবার চলেন তো আমরা এখানে দেখি। আমরা টার্মিনাল থেকে এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি। ওয়াও, আমাদের যে কয়জন পার্সন ছিল সবগুলো এখানে চলে এসেছে। নাইস। আমরা যদি এখানে বুকসগুলো দেখি, তাহলে আমরা সবগুলো বই দেখতে পারবো এবং আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল রেকর্ডও দেখতে পারবো। ঠিক আছে, যদি কোনো নন এক্সিস্টিং বুক আমরা সিক করি, খোঁজার চেষ্টা করি, তাহলে দেখাবে নট ফাউন্ড। পারফেক্ট। এই এন্ড পয়েন্টগুলো ফুললি অপারেশনাল, ফুললি ফাংশনাল। কেমন করে বুঝবো? আমরা যদি এখানে ধরেন ডিলেট রেকর্ড পাঠাই, এই ডিলেট রিকোয়েস্ট পাঠাই, পোস্ট রিকোয়েস্ট পাঠাই, পুট রিকোয়েস্ট পাঠাই, তাহলে এক্স্যাক্টলি যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করবে। যেমন এই এন্ড পয়েন্টে যদি আমরা একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, তাহলে নতুন রিসোর্স তৈরি হবে। চলেন ট্রাই করে দেখি। আমরা পোস্টম্যান ওপেন করি। এইখানে ধরেন আমি একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই। কোথায়? এই এন্ড পয়েন্টে। ওকে, মনে করেন আমি তাহলে জেসন ডেটা পাঠাবো, তাই না? জেসন ডেটা আমি নেই এখান থেকে, ডেটা টাইপ, এবং আমাকে ভ্যালিড জেসন ডেটা পাঠাতে হবে। ধরেন আমি এখন নাম দিলাম হচ্ছে টাইটেল সি উলফ। খুবই চমৎকার একটা বই, সি উলফ, ঠিক আছে। আর অথর জ্যাক লন্ডন। আমরা যদি এখন পাঠাই, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমাদের বইটা দেখাচ্ছে যে তৈরি হয়েছে। ওকে, গ্রেট। সো আমরা যদি আমাদের ব্রাউজারে আসি এবং একটা গেট রিকোয়েস্ট দিই, আমরা দেখতে পাবো যে বইটা তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের যে জেসন ফাইলটা ছিল, যে ডেটা ফাইলটা ছিল, সেখানেও অ্যাকচুয়ালি আপনি খেয়াল করলে দেখবেন ডাইরেক্টলি রেকর্ডটা অ্যাড হয়ে গেছে। ইজন্ট দিস অ্যামেজিং? এবার আপনি যদি চান এই রেকর্ডগুলোকে এডিট করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এই প্রথম রেকর্ডটাকে এডিট করতে চাই, অর্থাৎ এই এন্ড পয়েন্টে ধরেন টাইটেলটা আমরা মডিফাই করতে চাই, তো একটা সিঙ্গেল ডেটা যদি মডিফাই মানে পার্শিয়ালি যদি আপডেট করতে চাই, তাহলে কি করব? প্যাচ রিকোয়েস্ট পাঠাবো। পুট পাঠালে কি হবে? পুরো রেকর্ডটা আপডেট হয়ে যাবে, সমস্ত কিছু। আমরা শুধু একটা অংশ আপডেট করতে চাই, টাইটেলটা আপডেট করতে চাই, সো আমরা প্যাচ রিকোয়েস্ট পাঠাবো। এটা কপি করে নিই। আমরা আমাদের পোস্টম্যান ওপেন করি, এইখানে দিই হচ্ছে প্যাচ বুকস। ধরেন 1 নম্বর বইটা আমরা এডিট করছি, আইডি লাগবে না, টাইটেল, আমরা শুধু টাইটেল আপডেট করব। ধরেন আমরা নাম দিলাম হচ্ছে অ্যানিম্যাল কিংডম। ওকে, অ্যানিম্যাল কিংডম, সেন্ড। ওকে, দেখাচ্ছে যে আপডেট হয়েছে।
তো আমরা এখন যদি এখানে আসি গেট রিকোয়েস্ট করে আমরা দেখতে পারবো যে ওয়াও এটা আপডেট হয়ে গেছে। ইজন্ট দিস কুল? আমরা যদি এখন ডিলেট করতে চাই, ধরেন 2 নাম্বার বইটা আমরা ডিলেট করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা বুকসের এখানে আসবো, 2 দিব, এখানে একটা ডিলেট রিকোয়েস্ট পাঠাবো। তো সেক্ষেত্রে তো আর আমাদের কোনো পেলোড পাঠানো লাগবে না, লাগবে না। আমরা যদি দেই ওকে, দেখাচ্ছে যে 200 ওকে, তার মানে ডিলেট রিকোয়েস্ট সাকসেসফুলি এক্সিকিউট করেছে। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে আসি, গেট রিকোয়েস্ট দিই, দেখেন 2 নাম্বার বইটা আর নাই। সো এইভাবে আপনি চাইলে ইনস্ট্যান্টলি ক্রুড এপিআই এন্ড পয়েন্টগুলো তৈরি করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে জেসন সার্ভার রানিং অবস্থায় আপনি যদি এখন আবার নতুন একটা রিসোর্স অ্যাড করেন, যেমন প্রোডাক্টস, ঠিক আছে। সো আপনি দেখেন এখানে আপনি ইনস্ট্যান্ট এই যে প্রোডাক্টগুলো দিলেন, তো আপনি টার্মিনাল আসলেন, দেখবেন যে অটোমেটিক্যালি সে আপডেট করে নিয়েছেন, সাথে সাথে প্রোডাক্টস নামে নতুন একটা এন্ড পয়েন্ট তৈরি হয়ে গেছে। ওকে, এবং আপনি যদি রুট ইউআরএল আসেন, তাহলে ওখানে ও যতগুলো এন্ড পয়েন্ট আছে সবগুলো এখানে দেখাবে, কোনটাতে কয়টা রেকর্ড সবগুলো সে দেখাবে আপনাকে। কি কমান্ডটা দিয়েছি আমরা কমান্ডটা দিয়েছি হচ্ছে npx json সার্ভার, তারপর হচ্ছে আমাদের ফাইলের নাম। আমাদের ফাইলের নাম যদি হতো xyz.json, আপনি xyz.json লিখতেন। সো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, বা নর্মালি যেখানে আপনার মক ডেটা দরকার হয়, মক এপিআই এন্ড পয়েন্ট দরকার হয়, ক্রুড এপিআই এন্ড পয়েন্ট দরকার হয়, সেখানে আপনি এই জেসন সার্ভার ইউজ করতে পারবেন। দিস ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। আপনার কাছে কি এর চেয়ে বেটার কোনো অল্টারনেটিভ টুল জানা আছে? যদি জানা থাকে কমেন্টে জানান, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে ভুলবেন না। ওকে, টেক কেয়ার।